আল্লাহর নবী বললেন কারণ নারীরা দুইটা অন্যায় বেশি করে, তার মধ্যে 1 নম্বর হলো জাহান্নামে যাওয়ার কারণ। 1 নম্বর, মা বোনেরা একটু কান খুলে শুনে নেন, 1 নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি করে অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ। একজন আমার প্রশ্ন করছে, এক মহিলা ফোন দিয়েছে, হুজুর আমার স্বামী মারা গেছে কয়দিন আগে। তাই বললাম আমি কি করব, আমার তো বিয়ে করা শেষ হয় না, এই জন্য দিনই আমি আমার স্বামীর মাঝে মাঝে রাগ করে বলতাম, মরে না কেন, তুমি মরো না কেন, তোমার মালাকুল মউত দেখে না কেন, আজরাইল তোমার চেনে না কেন, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চেনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। বুঝা গেছে? এই কথা বলতাম। আসলে হুজুর উনি মারা যাওয়ার পরে আমার বড্ড কষ্ট হচ্ছে যে আমার অভিশাপে মরল নাকি সত্যি ওর আবুল হায়াত শেষ। বোঝেননি? আমি বললাম আমি কইতে পারবো না। দুলাভাই কি ভয় করে? মোনাজাত করবো তো কোন কেন মোনাজাত করতে? আমি তো খারাপ কিছু করছি, খারাপ কিছু কইছি? ভাই কাছে মোনাজাত করে দেন, খারাপ লাগে না? আমার রাত করে উঠালেন, আমি যা কইতা তো আপনারা জেনে শুনে নিয়ে আসেন। আমার তো বক্তব্য, আমি তো কোনো দলের না, আমি ইসলামের। কিসের? আমি কিসের? প্রশ্ন করে বিএনপি নাকি আসো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আসো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আসো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আসো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। নিয়ম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নৌকা চালাই না, আমি টিরাকো চালাই না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাদ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লারও না, আমি হাত পাখাও না। কথা কি বোঝা গেছে? আমি কিসের? ইসলামের। ইসলাম যেমনে আমরাও সেমনে। আমার আওয়ামী লীগের ভাইয়েরা যদি বলে ও কবির ভাই আমরা বাংলাদেশে কোরআনের আইন চাই, তাইলে আমি আওয়ামী লীগের লোক। যদি বলে ওই জাসদের ভাইয়েরা বলে আমরা আর বামপন্থী দল করব না, ডাইনপন্থী হয়ে গেলাম, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করব, তাইলে আমার জাসদ করতে কোনো আপত্তি আছে নাকি? না নাই। মেম্বার যদি বলে আমি মেম্বার হওয়ার পরে আমার ইউনিয়নে চুরি হতে দেব না, মাদক সেবন করতে দেব না, অন্যায় হতে দেব না, আমি মেম্বারের পক্ষে যাব। আর মেম্বার যদি বলে আমি পাশ করার পরে চোরেরা তোরা যা মনে চাই চুরি করবি, কোনো আপত্তি নাই, দুর্নীতিবাজেরা তোকে স্বাধীন করে দেবো, ইয়াবাখোররা তোরা বটতলায় তোকে ঘর বানাই দেবো, ওর মধ্যে ঢুকে ঢুকে বিড়ির তামাক ফেলে দিয়ে মাল পুড়ে খাবি, কোনো অসুবিধে নেই। তাইলে ওই চেয়ারম্যানের সাথে আমি, ওই মেম্বারের সাথে আমি থাকতে পারবো না, পারবো নারী। কথা ঠিক আছে তো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে বসেছি, পর্দার অন্তরালে মা বোনেরাও রয়েছে গো আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা তোমার কোরআনের বাগানে ছিল আল্লাহ, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও ওগো আল্লাহ। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি, জীবনে এমন অনেক গুনাহ আছে গো। যদি মা জানতো মা ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাবা বাড়িতে ঢুকতে দিত না, যদি আমার বন্ধু বান্ধবেরা জানতো বন্ধুত্ব থাকতো না, যদি স্ত্রী জানতো সংসার করতো না, এমন অনেক গুনাহ আছে গো পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই ওগো আল্লাহ। এমন যত গুনাহ আছে রে, তুমি সকল গুনাহগুলো ক্ষমা করে দাও ওগো আল্লাহ। তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা রে, যাদের মা চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আর তো কোনোদিন ফিরে আসবে না গো আল্লাহ। ওগো আল্লাহ, শীতের রাত মা যখন ঘুমাতাম মায়ের সাথে, যদি ল্যাপটা একটু আমার গা থেকে পড়ে যেত, আমাদের গা থেকে সরে যেত, কিংবা আমরা একটু ল্যাপের বাইরে সরে যেতাম, মা তাড়াতাড়ি করে ঢেকে দিত যে আমার ছেলেটা শীতে কাঁপুনি ধরে যাবে। ওগো আল্লাহ, সেই মা এই শীতের রাতে গহীন কবরে মাটির মধ্যে ঘুমিয়ে আছে, তাহারে কম্বল লাগে না, তার শীতের জন্য কোনো বস্ত্র দেওয়া লাগে না গো আল্লাহ। কেমন আছে জানি না, জানি না, মা জননী যাদের নাই রে আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি গো, তুমি বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবা কত কষ্ট করলো, মাথার ঘাম পায়ে ফেললো, রোদে পুড়লো, বৃষ্টিতে ভিজলো, ওগো আল্লাহ সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি আসতো, গায়ে ময়লা মাটি, জামাটা ময়লা, লুঙ্গিটাতে কাদা মাটি লেগে থাকে, কিন্তু মুখ থেকে এমন নুরানি হাসি দেয়, সন্তানকে যখন বুকের মধ্যে টেনে নেয় মনে হয় যেন 7 রাজার মালিক, 7 দেশের রাজা বাড়িতে ফিরে এসেছে। ওগো আল্লাহ, এই বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল রে, আজ আর বাবা খোঁজ নেয় না। কত সন্তানের ফোনে বাবার কল আসে, কিন্তু যারা বাবা হারিয়েছি তাদের আর বাবার কলটাই আসে না। বাবা আর ফোন করে বলে না খোকা কেমন আছো, কোথায় আছো, কখন বাড়ি ফিরবা গো। ওগো আল্লাহ, বাবা যাদের নাই বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন করেছে আমার মাহবুবুর রহমান দুলা ভাই, উনি আয়োজন করেছে, উনার মা নাই বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরে, নেক সন্তান রেখে গেছে। প্রতিটা বছর দোয়ার মাহফিল উপলক্ষে কোরআনের কথা মানুষের শোনানোর ব্যবস্থা করে। আল্লাহ তুমি দয়া করে এই মাহফিলের ওসিলায় পিতামাতার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, মাহফিলের পরিচালক, মাহফিলের সভাপতি, আমার আগে যারা আলোচনা করেছে, আমার পাশে বসে আছে আমার মেম্বার, জগৎ মেম্বার, অনেক ভালো মনের মানুষ, একই সাথে মালয়েশিয়াতে ছিলাম, একই সাথে কত ঘুরেছি বেরিয়েছি, আজকে সে একটা ওয়ার্ডের মেম্বার। আল্লাহ তুমি মেম্বারকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ দুর্নীতিগ্রস্ত যেন না হয়ে যায়, মানুষের অধিকার যেন মানুষকে বুঝে দিতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, তুমি এই গ্রামের মানুষদেরকে কবুল করে নাও, গ্রামে যত কবরবাসী আছে কবরগুলোকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার সাথে যারা হাত তুলেছে, যার মনে যে নেক চাওয়া আছে, চাওয়াগুলো পাওয়া করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। ওগো আল্লাহ, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, কন্যা দায়গ্রস্ত যে তার কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের ভ্রাতৃত্ব দান করে দাও। ওগো আল্লাহ, আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ দামি দামি যাই আছে না কেন, আল্লাহ তুমি সকলকে এক মুসলমান, এক আত্মা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, আমাদের দেশে কোনো ফিতনা দিও না, ফাসাদ দিও না, সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ তৈরি করে দাও। এই মাহফিলের সহযোগিতায় যারা ছিল, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। বাংলাদেশের প্রশাসন
যারা এই মাহফিল করার সুযোগ করে দিয়েছে, আল্লাহ তুমি প্রশাসনকে কবুল করে নাও, এই ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, আল্লাহ এই ওয়ার্ডে যারা নেতাগুতায় আছে সকলকে কবুল করে নাও। আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, জাসদ, বাসদ, যে যা আছে না কেন, আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করে নাও। জামাত, বিএনপি, হেফাজত, কওমি, আলিয়া, তাবলিগি, যে যাই আছে না কেন, কোরআনের কারণে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, বাংলাদেশের জমিনে কোরআন কায়েম হয়েছে সেটা দেখার তৌফিক দান করে দাও। মালাকুল মাউত আসবে রে, জানটা নিয়ে উড়াল দেবে গো আল্লাহ। যেদিন মালাকুল মাউত মাথার কাছে পাঠাবা তুমি দয়া করে ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লেখা বই আছে 100টা সঙ্গীত, 101টা সঙ্গীত আছে এখানে ক্যামেরাম্যানের কাছে, চাইলে সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।